হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ শেয়ার করব ডিম ছাড়া মিল্ক পুডিং তৈরির রেসিপি। অল্প সময়ে কিভাবে ঝটপট দারুণ মজার মিল্ক পুডিং তৈরি করবেন, আজ আমি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনার পরিবারের সবাই এই ডেজার্ট আইটেমটি খুবই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। মিল্ক পুডিং তৈরির জন্য প্রথম আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। তো দুধটাকে অবশ্যই মেপে নিতে হবে। তো প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর আরও 1 কাপ দিচ্ছি, এখন আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে টোটাল হাফ কেজি দুধ রয়েছে। আর হাফ কেজি দুধে কাপ দিয়ে মাপার পর হয়েছে 2.5 কাপ। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু গরুর দুধটা একটু পাতলা হয়, তাই এই পর্যায়ে এসে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আর আপনি যদি না চান তাহলে গুঁড়ো দুধটা অ্যাভয়েডও করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আপনারা যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার হচ্ছে এমন একটা জিনিস যা তরল পদার্থকে জমাট বাঁধতে সহায়তা করে। তো যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করছি না, তাই আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। আর আগার আগার পাউডারের সঠিক পরিমাপ হচ্ছে প্রতি 1 কাপের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার। এর চেয়ে কম দিলে কিন্তু আপনার পুডিংটা হবে না, আর এর চেয়ে বেশি দিলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আগার আগার পাউডারের সঠিক পরিমাণটা জানা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, প্রতি 1 কাপ তরল পদার্থের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা অবস্থাতেই এগুলোকে মিশিয়ে নিতে হবে। চুলা জ্বালিয়ে তারপরে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু আপনার পুডিংটা জমাট বাঁধবে না। তাই অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা জ্বালাতে হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি এখন অন করে দিয়েছি। চুলার জাল মিডিয়াম হিটে আছে। মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নেব। খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিটের মতো জাল দিলেই হবে। জাস্ট বলক আসার পরে আরও 1 মিনিটের মতো আমরা জাল করে নেব। যেহেতু আমরা এখানে কাঁচা দুধটা ব্যবহার করেছি, তাই এখানে 4 মিনিটের মতো আমরা এটাকে জাল করে নেব। তবে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু দেখা যাচ্ছে যে এটা যখন ঘন হয়ে যাবে তখন নিচ দিক দিয়ে লেগে যাবে। তাই অনবরত নেড়ে নেড়ে এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রেখে জাল করে নেব। আপনারা যদি এখানে গরুর দুধটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে জাল দেওয়ার আগে কিছু দুধ একটা কাপে রেখে দেবেন এবং দুধটাকে খুব ভালো করে জাল করে নেবেন। এরপর জাল দেওয়া ছাড়া যে দুধটা আছে সেটার মধ্যে যে পরিমাণ আগার আগার পাউডার দেওয়া প্রয়োজন দিয়ে তারপরে সে জাল দেওয়া দুধের সাথে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেবেন। এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আপনারা চাইলে এলাচটা অ্যাভয়েড করতে পারেন, আর এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যদি আস্ত ব্যবহার করতে না চান। এলাচটাকে দিয়ে এটাকে বলক তুলে নেব। এরপরে কিন্তু এটা ফেলে দিব, কারণ না হলে এলাচের অতিরিক্ত গন্ধে তখন খেতে ভালো লাগবে না। জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য এটাকে দিয়ে একটু জাল করে নেব। দুধটা কিন্তু বলক চলে এসেছে। বলক চলে আসার পরে আর 1 মিনিটের মতো আমি জাল করে নিব। এর বেশি আর জ্বালাতে যাবে না, তখন কিন্তু এটা দেখা যাচ্ছে পাতিলের মধ্যেই ঘন হয়ে যাবে। দুধটা আমার জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আর চুলার জালটা বন্ধ করে এটাকে যে পাত্রে আমরা পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নেব। দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন সঙ্গে সঙ্গে দুধটাকে গরম অবস্থাতে যে পাত্রে আপনি পুডিংটা সেট করতে চান সেই পাত্রে ঢেলে দিবেন। এখন অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলেই দেখবেন যে এটা জমাট বেঁধে গিয়েছে।
আমি এখানে কিছু পেস্তা বাদাম নিয়েছি। পেস্তা বাদামগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে এর বাকলটা ছাড়িয়ে খুব কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামের পরিবর্তে কাজু বাদাম, কাঠবাদাম, আপনাদের পছন্দ মতো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। একটা ছুরির সাহায্যে এটাকে সাইড দিয়ে একটু আলতো করে আলগা করে নিচ্ছি, এতে করে এটা মোল্ড আউট করতে সুবিধা হবে। পুডিংটাকে বের করে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন এর উপরে যে বাদামগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেই বাদামগুলো আমি উপরে ছিটিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু দুধ যখন লিকুইড ছিল এই বাদামগুলো ভিতরে দিয়ে তারপরেও পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমি শুধু বাদামটা দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব রকম মজার হয়েছে। পৃথিবীর সবচেয়ে সহজ যদি কোনো পুডিং থাকে তাহলে এটা হচ্ছে সেই পুডিং। আর আপনারা যদি পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল পোর্শনে 1 ঘন্টা রেখে দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।